লাউ ঘন্ট তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য লাউটাকে আমি এখানে ছোট ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর জলে একটু ভাপিয়ে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এরপর চৌকো চৌকো করে কেটে নেওয়া আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়েছি 1 চামচ আদা জিরে ধনে বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট সাইজের টমেটো বেটে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর একটা বড় চামচের 1 চামচ জল ঝরানো ছানা দিয়েছি। ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে লাউটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর অবশ্যই লাউটাকে খুব ভালোভাবে এখানে কষে নিতে হবে। যেহেতু লাউ ঠান্ডা নিরামিষ তরকারি, খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তার জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হবে আর অবশ্যই একটু ঘি, গরম মশলা দিয়ে নামাতে হবে। আর বাড়িতে এই পদ্ধতিতে তোমরা কিন্তু ছানা দিয়ে লাউয়ের রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে চলো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে কাল, ততক্ষণ সুস্থ থেকো।